বাড়ির মালিকের অত্যাধিক উকিঝুঁকি ও নজরদারি দেখে বিরক্ত হয়ে মেয়েটি এক অদ্ভুত পরিকল্পনা করলো। সে নিজের শরীর থেকে সামান্য রক্ত বের করে মেঝেতে ছড়িয়ে দেয়। তারপর কয়েক ফোঁটা রক্ত দরজার কাছাকাছি ফেলে দেয়। নিজের শার্টটি একটি বালিশের উপর পরিয়ে সেটির উপর ছুরি দিয়ে আঘাত করে আর শার্টে বাস্তব আঘাতের মতো চিহ্ন তৈরি করে। তারপর লাল রং জলের সঙ্গে মিশিয়ে নিজের কাপড়ে মাখে যাতে করে সত্যিকারের রক্ত মনে হয়। সবকিছু করার পর সে নিঃশ্বাস বন্ধ করে সোফায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই বিরক্তিকর বাড়িওয়ালা ঘরে ঢুকে পড়ে, কিন্তু মেয়েটিকে এই অবস্থায় দেখে তার হুঁশ উড়ে যায়। সে নিজের উপস্থিতির সমস্ত প্রমাণ মুছে দেয় এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যায়। আর তার চলে যাওয়ার পর মেয়েটি উঠে দাঁড়ায়। সে গোপনে কিছু ছবি তোলে এবং লোকটিকে খুনের মামলায় ফাঁসানোর জন্য নিজের একটি চুল এবং রক্তের এক ফোঁটা সোফার নিচে ফেলে রাখে। তারপর সে চুপিসারে সেখান থেকে উধাও হয়ে যায়। এখন সেই বাড়িওয়ালা খুব ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় পুলিশ যে কোনো সময় এসে পড়বে। তাই সে নতুন এক ফন্দি আটে। সে বাড়ি বিক্রির নাম করে এক দম্পতিকে নিয়ে আসে এবং আগে তাদের ঘরে ঢুকতে দেয়, যাতে পুলিশ ভাবতে পারে প্রথমে লাশ এই দম্পতি দেখেছে। কিন্তু যখন সে নিজে তাদের পেছনে ঘরে ঢোকে তখন অবাক হয়ে যায়, কারণ লাশ ঘরে নেই, বাড়ি পুরোপুরি পরিষ্কার ছিল।